আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জাতীয় পার্টির অফিসগুলোতে হামলা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে এবং এটি নিয়ে সারা বাংলাদেশে তুমুল আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। এবং অবাক করার ব্যাপার হলো যে এত বড় একটা গণ বিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর, কিংবা গণজাগরণের পর, কিংবা গণবিস্ফোরণের পর, হোয়াট এভার মে বি, জাতীয় পার্টিকে নিয়ে এভাবে ইতিবাচক আলোচনা হবে কিংবা জাতীয় পার্টির অফিসে আগুন ধরানো হয়েছে এটা নিয়ে সাধারণ মানুষ সমালোচনা করবে, এটি এই বাংলায় 15 দিন আগেও কেউ কল্পনা করতে পারেনি। যেমন একেবারে আগস্ট মাসের 5 তারিখের পর যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো, তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরপাকড় করা হলো, কেউ কোনো টু শব্দ করেনি, বরং আমরা বলেছি যে না, ঠিকই আছে, এমনই হওয়া উচিত। এবং আমরা নিজেরাই বলেছি যে কেন যদি হাসানুল হক ইনু সাহেবের বিরুদ্ধে মামলা হয় কিংবা রাশেদ খান মেনন সাহেবকে ধরা হয়, তবে কেন জাতীয় পার্টিকে ধরা হবে না এবং জিএম কাদেরকে ধরা হবে না? তো বাংলাদেশে এই জাতীয় পার্টিকে নিয়ে, জিএম কাদেরকে নিয়ে নেতিবাচক কথা, মানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তাদের বিরুদ্ধে মামলা হোক, গ্রেপ্তার করা হোক, যারাই বলেছেন তাদের মধ্যে এই বাংলায় আমি প্রথম কথা বলেছি। কিন্তু কখনই আমি বলিনি বা আমি বলবো না, বা আমাদের মতো কেউ বলবে না যে ঠিক আছে, একজন মানুষকে আইনের আওতায় এনে বিচার করা হোক, কিন্তু তাকে ধরে চড় থাপ্পড় মারা হোক, কিল ঘুষি মারা হোক, তারপরে আদালতে তোলার নামে তাকে অপদস্থ করা হোক, এটা কখনো কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। এতে গেল এক। 2 নম্বর হলো তার ছেলে মেয়ে, তার বাসভূমি, তার ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে তার অফিস আদালত কার্যালয়গুলোতে আগুন লাগানো, তারপরে সেগুলো ধ্বংস সাধন করা, এটাও কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। তো যা হোক, এখন যেটা হলো যে আমরা যখন এই জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছিলাম, ঠিক সেই সময়টিতে জাতীয় পার্টি একেবারে রীতিমতো টপ গিয়ারে ছিল। তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ক্যান্টনমেন্টে গিয়ে, অর্থাৎ সেনাপ্রধান যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকলেন ইমিডিয়েটলি, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে, ওই যে বৈঠক, নীতি নির্ধারণী বৈঠক, ওই বৈঠকে কিন্তু জাতীয় পার্টিও ছিল। অর্থাৎ জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা ছিলেন। এরপর ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন, আওয়ামী লীগের কোনো লোক সেখানে ছিলেন না। তো ওই যে জাতীয় পার্টির যে অগ্রযাত্রা, সেটি পরবর্তীতে গণভবনে আসে। তারপরে যখন প্রধান উপদেষ্টা রূপে দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই অনুষ্ঠান, তারপর ডক্টর ইউনূসের সাথে বৈঠক, নানাভাবে জাতীয় পার্টি শুধু এগিয়ে যাচ্ছিল। আর আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, একদিন দুদিন নয়, বলতে গেলে সে 2014 সন থেকে আমি সরাসরি করে আসছি। আর আওয়ামী লীগের মধ্যে থেকে সে 2009 সন থেকেই একেবারে প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে প্রকাশ্যে আওয়ামী লীগের সমালোচনা করার মতো যে কর্মকাণ্ড, এটি অন্য কেউ করেছে কিনা আপনারা খুঁজে দেখবেন, কিন্তু আমি করেছি, এটা সর্বজন বিদিত, লিখেছি, বলেছি। তো যাই হোক, এখন তার পরিণতি ভোগ করেছি, এটি নিয়ে কোনো আফসোস নেই, কিন্তু আমি বলেছি এবং এটি সফল হয়েছে। কিন্তু এখন যেটি হলো সেটি হলো যে আমরা যখন দাবি তুলছিলাম অনেকেই জাতীয় পার্টির বিচার নিয়ে, দেশে দেশের বাইরে যারা ইউটিউবার রয়েছেন, তারপর অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, টকশোতে যারা গিয়ে কথা বলেন, তারপরে যারা রাজনৈতিক নেতা এবং কর্মী রয়েছেন, সকলেই বলেছেন, কিন্তু কারো কথাই কেউ আমলে নেয়নি। এরই মধ্যে হঠাৎ করে এমন কি হলো যে জাতীয় পার্টির নেতা কর্মীরা যারা আছেন তাদের কারো বিরুদ্ধে মামলা হলো না, মোকদ্দমা হলো না, কাউকে গ্রেপ্তার করার জন্য কোনো নামগন্ধ হলো না টিল নাও, অথচ তাদের অফিস ভাঙচুর করা হলো, পুড়িয়ে দেওয়া হলো। তো এটা আসলে কি, কেন? এখানে আসলে রাজনীতির যে হিসাব, বা আমরা যেটাকে রাজনীতির অঙ্ক বলি, সেই অঙ্ক মিলছে না। আপনি একদিকে জাতীয় পার্টিকে মাথায় করে রেখেছেন, আবার অন্যদিকে তার ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন। এটা কেমন ধরনের একটি
যাকে বলা হয় রাজনৈতিক সিদ্ধান্ত। ২ নম্বর হলো যে পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে আপনি জাতীয় পার্টির অফিস পাহারা দিচ্ছেন পুড়ে যাওয়ার পর, অথচ জাতীয় পার্টির অফিস পোড়ানো হবে বা ধ্বংস হবে এই ধরনের কোনো গোয়েন্দা রিপোর্ট কি আপনার হাতে ছিল না? এত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এবং যেটা জাতীয় পার্টির লোক জানতো, এবং জানার কারণে জাতীয় পার্টির লোক তারা ভাড়া করে হোক বা নিজেদের দলবলের লোকজন হোক, তারা জাতীয় পার্টির অফিসে তারা এই জড়ো করেছিল লোক। এবং জড়ো করার পরে তারা কি করলো, যারা এই অফিস ভাঙচুর করতে এসেছিল প্রথম দফায় তারা সফল হতে পারেনি, তাদেরকে রীতিমতো পিটুনি দিয়ে মারধর করে তারপর সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা অধিকতর শক্তি সঞ্চয় করে আবার দ্বিতীয়বার আসছে, তখন পর্যন্ত কিন্তু পুলিশের বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কানে পানি ঢোকেনি। তো এটা কেন হলো, দিস ইজ দ্য কোশ্চেন। তারপরে যেটা হলো যে জাতীয় পার্টির পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলন করা হলো এবং তারা ঘোষণা দিল যে আমরা ওখানে সমাবেশ করব, এবং ১ তারিখে সেই বৈষম্য বিরোধী আন্দোলন বা ছাত্র অধিকার পরিষদ তারা যে আন্দোলন ঘোষণা দিল, এবং সেই আন্দোলনের উপরে আবার পুলিশ সঙ্গে সঙ্গে ১৪৪ ধারা জারি করলো। জারি করার পর উভয় পক্ষ অবোধ নয়, উভয় বালক একেবারে সুবোধ, উভয় পক্ষ সুবোধ বালকের মতো সেই সরকারি সিদ্ধান্তটা মেনে নিল। এরপর সেখানে নিশ্চিম নীরবতা, সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। এখন প্রশ্ন হলো যে এটা কেন হলো, এই কাজটি যে করা হলো, এটি কি জনাব জি এম কাদেরকে ছোট করার জন্য, ভয় দেখানোর জন্য, বা জাতীয় পার্টির মধ্যে যে দুটো গ্রুপ এই মুহূর্তে রয়েছে, একটি গ্রুপকে পিছনে ফেলে অন্য গ্রুপটিকে সামনে আনার জন্য, অথবা যারা আক্রমণ করেছে তাদের সঙ্গে কি জাতীয় পার্টির অভ্যন্তরীণ যারা দ্বন্দ্ব ফ্যাসাদ করেন তাদের একটা অংশ জড়িত ছিল, নাকি আমাদের এই যে মব জাস্টিস যে হচ্ছে সেই মব জাস্টিসের মধ্যে ফেলে জাস্ট জাতীয় পার্টি এখন ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, তাদেরকে রাজনীতি বিমুখ করার জন্য তাদের অফিসটা পুড়িয়ে দেওয়ার পর কি ধরনের প্রতিক্রিয়া হয় এটি দেখার জন্য কি কোনো রকম একটা পরীক্ষা বা গবেষণা চালানো হলো, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, পুরো পরিস্থিতি এই যারা এই আক্রমণ চালিয়েছেন তাদের বিরুদ্ধে গিয়েছে, যারা গবেষণা চালিয়েছেন তাদের বিরুদ্ধে গিয়েছে, এবং ইউনূস সরকারকে দেশে এবং দেশের বাইরে নিদারুণভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তার সঙ্গে সঙ্গে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, এমনকি জামাতও এটি নিয়ে একটু শব্দ করতে পারেনি। জামাত যেখানে সরকারকে সব ব্যাপারে সহযোগিতা করছে, সমন্বয়কদেরকে সহযোগিতা করছে, দে আর দ্য মাস্টার মাইন্ড অফ ইউনূস গভর্নমেন্ট, তারাও এই সময়টিতে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে এটাকে কোনো অবস্থাতে সমর্থন করতে পারেননি। অন্যদিকে বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্য সবাই এটার নিন্দা করেছে, এবং নিন্দা করার ফলে কি হচ্ছে, যে মানুষটি অর্থাৎ জনাব জি এম কাদের ঠিক তার অফিস পুরানোর আগের মুহূর্ত পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে একজন অস্পর্শ, একজন নিন্দিত ব্যক্তি ছিলেন, এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য সবাই যেখানে দাবি জানাচ্ছিলেন, রাতারাতি তিনি এখন হিরোতে পরিণত হয়ে গেলেন, রীতিমতো বীরে পরিণত হয়ে গেলেন। তার প্রতি সহানুভূতি চলে এলো, জাতীয় পার্টির প্রতি সহানুভূতি চলে এলো। তো এই কাজটি কেন করা হলো, এখানে স্পষ্টতই যারা করেছিলেন তাদের একটা ধারণা হলো যে এই একটা বিরাজনীতিকরণ, অর্থাৎ যদি এইভাবে জাতীয় পার্টিকে রাজনীতি বিমুখ করা যায়, ভয় দেখানো যায়, একইভাবে দ্বিতীয় দফাতে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিসগুলোকে এইভাবে একই কায়দায় ভ্যাকেন্ট করা হবে, পুড়িয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের এখন ঢাকা মহানগরীর দুটো অফিসকে একেবারে লন্ডভন্ড, ৩-৪টা অফিস, যেমন সেই ধানমন্ডির অফিস, তারপর ধানমন্ডির অফিসের পর আওয়ামী লীগের ওই তেজগাঁও অফিস, তারপর বঙ্গবন্ধু এভিনিউর অফিস। কিন্তু জেলা অফিসগুলো কি অবস্থায় আছে আমি বলতে পারবো না, এখন অক্ষত হয়তো অনেক অফিস আছে। তো আওয়ামী লীগের বাকি অফিসগুলোকে যদি এইভাবে তছনছ করে দেওয়া হয়, তছনছ করে দেওয়ার পরে রাজনীতির ময়দানে আসলে জামাত আর বিএনপি ছাড়া কেউ থাকবে না। তখন জামাত যেহেতু এখন সরকারের সঙ্গে আছে, তো একই কারণে বিএনপি তখন ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে বিএনপিকে তখন সরকারের যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে পড়তে হবে।
এখন সেই ফর্মুলায় সরকার যদি বলে যে বাবারে তোমরা 4-5 বছর অপেক্ষা করো, এমনিতে 15 বছর করেছো, 4-5 বছর অপেক্ষা করো, তখন বিএনপি ভয়ে ডরে ঠিক সে অতীতের মতো আচরণ করবে। আর যদি বিএনপি সেই কাজটি না করে, তখন তাদের উপরও ঠিক একই নীতি প্রয়োগ করা হবে, বিকজ আলটিমেটলি তারা সফল হয়ে গিয়েছে। তো এই সফলতার যে পরিকল্পনা তাদের ছিল, এটি বাস্তবে কল্পনায় রয়ে গেল। এর কারণ হলো জাতীয় পার্টির এই জায়গাটাতে তারা একটা সুন্দর উপসংহার টানতে পারেনি, তারা এখানে সফল হতে পারেনি, এখানে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে এখানে জাতীয় পার্টির যে রাজনৈতিক পুনর্বাসন, এই পুনর্বাসনটাও রীতিমতো করা হয়ে গেল। আর থার্ডলি, আওয়ামী লীগকে উকি মারার আর একটা স্কোপ করে দেওয়া হলো। অর্থাৎ জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটির মধ্যে হয়তো কিছুটা টানাপোড়েন শুরু হয়েছিল, যেটা ইনু সরকারের জন্য খুবই ইতিবাচক ছিল। সেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া, এটা নিয়ে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জনাব জি এম খালেদ, তিনি খুবই আপত্তিকর একটি মন্তব্য করেছিলেন, যা নিয়ে আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম ক্রোধ ছিল, অস্বস্তি ছিল, এবং তারাও এই জাতীয় পার্টির একটা শাস্তি হোক তারা চাচ্ছিল। কিন্তু যখনই এরকম একটা ঘটনা ঘটলো, তখন শোনা কথা জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগের সহযোগিতা চাওয়া হয়েছিল, এবং সহযোগিতা যে আসেনি এ কথা বলা যায় না, আর সহযোগিতা যে আসবে না আগামী দিনে এটাও বলা যায় না। তাহলে এই যে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের যেটা বন্ধন, এই বন্ধনটা এখনকার যারা সরকার বাহাদুর, তারা অতিরিক্ত খেলাধুলা করতে গিয়ে এই কাজটি করে দিলেন, যার পরিণতি তাদের জন্য ভালো হবে না, কিন্তু রাজনীতির জন্য একটা নতুন অধ্যায় তৈরি হয়ে গেল, যা কিনা পলিটিক্যাল পার্টিগুলো, রাজনৈতিক দলগুলোর জন্য একটা ইতিবাচক দিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।